হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা লিখেছেন টেড হিউজেস। তো তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। তো দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ আমার নিজস্ব প্রকৃত পরিবার, লিখেছেন টেড হিউজেস। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 to 1998 অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজেস জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে এবং মারা গিয়েছিলেন 1998 সালে। ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট, এবং তিনি ছিলেন রাজকবি অফ গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডের ফ্রম 1984 টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। তো তার বিখ্যাত কিছু কাজগুলোর মধ্যে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন হচ্ছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। ওকে, তো তারপরে চলো, এখানে বলা হচ্ছে দেখো, দ্য পোয়েম ডিসক্রাইবস আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকোড। তো এই কবিতাটা বর্ণনা করে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ জাদুকরী অভিজ্ঞতার কথা বর্ণনা করে অফ এ ইয়ং চাইল্ড অর্থাৎ একটা অল্প বয়স্ক শিশুর ইন অ্যান ওকোড। তার ওই জাদুকরী অভিজ্ঞতা কোথায় হয়েছে না, একটা ওক গাছের জঙ্গলে সেই জাদুকরী অভিজ্ঞতা তার কিন্তু হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং এটা ইঙ্গিত দেয় দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, যে মানব জাতিকে এবং উদ্ভিদ জাতিকে শুড থ্রাইভ অর্থাৎ বেড়ে ওঠা উচিত অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি অর্থাৎ একটা পরিবার হিসেবে। ইট ফোকাসেস স্ট্রংলি, এটা দারুণভাবে আলোকপাত করে অন দ্য নিড, প্রয়োজনের উপর, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার প্রয়োজনের উপর এটি কিন্তু দারুণভাবে আলোকপাত করে। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য। তো বন্ধুরা, তারপর আমরা চলে আসবো সরাসরি কবিতাটিতে। এখানে বলা হচ্ছে, অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকোড। তো এক সময় আমি কি করেছিলাম না, এক সময় আমি চুপি সারে একটি ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, তো সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তো সেই বৃদ্ধা মহিলাটার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা ছিল নবলি অর্থাৎ অশক্ত বা নড়বড়ে, অ্যান্ড র্যাগ, এবং তার পরনে যে বস্ত্র ছিল সেই বস্ত্র ছিল ছেঁড়া। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তো তিনি বললেন যে আমার এই ছোট্ট থলেটার ভেতরে তোমার গোপনীয়তা রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা একটি লাইন দেখলাম যে আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, অর্থাৎ সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল এবং বৃদ্ধা মহিলাটার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা ছিল নড়বড়ে এবং তার পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা ছিল ছেঁড়া। তো বন্ধুরা, আসলে এই লাইনটিতে বলতে চাইছে যে আমাদের বর্তমানে যে প্রকৃতির যে পরিস্থিতি অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, পরিবেশ প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে, তো এই সমস্ত কারণে আমাদের পরিবেশ বা আমাদের প্রকৃতির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, মানে প্রকৃতির অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। তো এটা কিন্তু আমাদের এই কারণে। দেন সি বিগ্যান টু ক্যাকল, তো তারপরে তিনি, ক্যাকল মিন্স কর্কশ স্বরে হেসে ওঠা, ওকে, কর্কশ স্বরে বা খড়খড়ে গলায় হেসে ওঠা। তো তারপর তিনি কর্কশ স্বরে হেসে উঠলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দুইবার জাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, অর্থাৎ আমি দ্বিতীয়বার বা দুইবার জাগলাম। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, আমাকে একটা উপজাতির দল কী করেছে, আমাকে ঘিরে ফেলেছে। অ্যান্ড মি টায়েড টু আ স্টেক, এবং আমাকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে।
দে সেড, তারা বলল, উই আর দি ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজস্ব প্রকৃত পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তবু তুমি বা তোমরা একবারও দৃষ্টিপাত করো না বা চোখ মেলে দেখো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, এখন তুমি যদি প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু তুমি এখন মারা যেতে চলেছো। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, তো যখনই তুমি দেখবে যে একটা ওক গাছের পতন হচ্ছে বা একটা ওক গাছ পড়ে রয়েছে, সুয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তো তখনই তুমি প্রতিজ্ঞা করবে যে সেই একটা গাছের পরিবর্তে তুমি 2টো গাছ রোপণ করবে। আনলেস ইউ সুয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, সেই ওক গাছের কালো ছাল, উইল রিঙ্কল ওভার ইউ, তোমার উপর বলিরেখা সৃষ্টি করবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দি ওকস, এবং তোমাকে সেই ওক গাছের মধ্যে পুঁতে ফেলবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে ঠিকই, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বড় হওনি। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস, গাছের ডালপালার তলায়। তো এই যে স্বপ্নটা আমি দেখেছিলাম, আসলে এটা একটা স্বপ্ন, ওকে। তো এই স্বপ্নটা আমি গাছের ডালের তলায় দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এবং ওই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দি ওকুড, তো যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজে ফিরে গিয়েছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার মনটা ছিল বা আমার হৃদয়টা ছিল একটা গাছের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।